আপনি যদি বিশ্বাস করেন তবে পঙ্গুত্ব আপনার সাফল্যের পথে অন্তরায় নয়। 1996 সালে টেলিভিশনে দেখিয়েছিল কলকাতার মাসুদুর রহমান নামে এক সাঁতারু ইংলিশ চ্যানেলে সাঁতার কাটলেন, অর্থাৎ সমুদ্রে সাঁতার কেটে নতুন রেকর্ড স্থাপন করলেন। বিস্ময় কিন্তু সেখানে নয়, বিস্ময় হচ্ছে যে তার দু পা নেই, উরু থেকে তার দু পা কাটা। আমাদের মধ্যে কেউ যদি একটু বড় চিন্তা ভাবনা করে, আশেপাশের মানুষজন একটু উপহাস করে, টিকা টিপ্পনি কাটে যে দেখো পঙ্গু পাহাড়ে উঠতে চায়। আরে পঙ্গু পাহাড়ে ওঠে। 1998 সালে এক পঙ্গু ক্র্যাচে ভর করে পাহাড়ে না, হিমালয়ের এভারেস্ট শিখরে আরোহণ করেছে। এবং আসল পঙ্গুত্ব কিন্তু দেহে না, আসল পঙ্গুত্ব হচ্ছে মনে। মন যদি একবার পঙ্গু হয়ে যায়, আস্ত দু হাত পা নিয়ে বিছানায় চিত হয়ে পড়ে থাকতে হয়, আপনারা দেখেছেন না? আর মন যদি ঠিক থাকে তাহলে পা না থাকলেও পাহাড়ে ওঠা যায়, পা না থাকলেও সমুদ্রে সাঁতার কাটা যায়। শুধু পা না, দু হাত দু পা না থাকলেও যে কোনো চ্যালেঞ্জেস, যে কোনো বাধাকে আপনি অতিক্রম করতে পারেন। এবং এটা প্রমাণ করে দেখিয়েছেন, যার নাম হচ্ছে নিক ভুচিচিচ। এবং তিনি খুব সুন্দর করে বলেছেন যে সীমাবদ্ধতা পায়ে না, সীমাবদ্ধতা হাতে না, সীমাবদ্ধতা হচ্ছে এখানে, ব্রেইনে, ভাবনায়। এবং নিক এটাও প্রমাণ করে দেখিয়েছেন যে বাধা যত বড়ই হোক, চ্যালেঞ্জেস যত বড়ই হোক, মানুষ যদি চিন্তা করতে পারে সে যে কোনো কিছু অতিক্রম করতে পারে। এবং আজকে আমরা তার কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা ছিল 1982 সালের 4 ডিসেম্বর সকালবেলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন এলাকার একটি হসপিটালে হঠাৎ নীরবতা ছেয়ে গেল। যখন নিকের জন্ম হয়েছিল তখন উপস্থিত সেখানকার ডাক্তারদের আর্তনাদ শুরু হয়ে গিয়েছিল। কর্মরত নার্সরা পেছনে সরে যাচ্ছিল, কারণ জীবনে তারা প্রথমবার এরকম একটা ঘটনা দেখেছিল যেটা তারা কখনো কল্পনাও করেনি। কারণ সেই নবজাতক শিশুর 2 হাত 2 পা ছিল না, শুধু একটা শরীর পড়েছিল। সে বাচ্চা খুব দুর্লভ একটা রোগে আক্রান্ত ছিল, যার নাম টেট্রা অ্যামেলিয়া সিনড্রোম। এই রোগে একজন শিশু হাত এবং পা ছাড়া জন্ম হয়। নিকের বাবা তখন লেবার রুমের বাইরে ছিল এবং নিককে দেখে চিৎকার করে উঠল। নিজের মা যে 9 মাস তার পেটে ধারণ করেছিল, সে বাকরুদ্ধ হতবম্ব হয়ে গেল এবং 4 মাস পর্যন্ত নিজের সন্তানকে কোলে নেয়ার সাহস করেনি। ডাক্তারদের কাছেও এর কোনো উত্তর ছিল না, কারণ পুরো প্রেগন্যান্সির সময় নিকের মা পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু জীবন তার মা বাবাকে এমন এক পরীক্ষার সম্মুখীন করেছিল যার উত্তর কারো কাছে ছিল না। এবং সে বাচ্চাকে মা বাবা স্রষ্টার উপহার হিসাবে গ্রহণ করলো। আস্তে আস্তে তারা দুজন নিককে প্রতিপালন করা শুরু করলো এবং সেও হাত পা ছাড়া ধীরে ধীরে বড় হতে শুরু করলো। কিন্তু সে শিশুরও কঠিন সংগ্রাম তো কেবল শুরু হলো। শুরুটা হলো তার স্কুল থেকে। কিছু বাচ্চা তাকে দেখে চমকে গিয়েছিল, কিছু বাচ্চা তাকে দেখে ভয় পেত, আর কিছু হাসত এবং অদ্ভুত একটা চাহনিতে তাকে দেখতো। মাঝে মাঝে কিছু বাচ্চা তো তাকে এলিয়েনও বলতো এবং প্রায় প্রতিদিন তাকে বুলিংয়ের শিকার হতে হতো। ধীরে ধীরে সে ডিপ্রেশনে চলে যাচ্ছিল এবং একদিন সে তার মাকে জিজ্ঞেসই করে ফেলল, Why did God make me like this? মা, স্রষ্টা আমাকে কেন এভাবে করে বানিয়েছে? কিন্তু এর উত্তর না তার মায়ের কাছে ছিল, না ছিল কারো কাছে। সময় যেতে লাগলো, কিন্তু মনের ক্ষত কমলো না, বরং বাড়ছে। 8 বছর আসতে আসতে নিক এতটাই ভেঙে গিয়েছিল যে সে একটা সময় সে তার জীবনটাকে শেষ করার, অর্থাৎ সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং আসলো সেদিন যখন অনেক কিছুই বদলে যাওয়ার কথা ছিল। নিক তার বাথটাবে বসেছিল। সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে আজকে সব কিছুই শেষ করে ফেলবে। সে আস্তে আস্তে পানির ভেতরে ঢোকা শুরু করলো। কিন্তু পরক্ষণেই সেই মুহূর্তে হঠাৎ তার মা বাবার চেহারা মনে পড়ল। এসে আসতে লাগলো। চিন্তা করলো যে আমি যদি মরে যাই তাহলে আমার মা বাবার কি হবে? তারা অনেক বেশি কষ্ট পাবে। এবং তখন তার সিদ্ধান্ত বদলে ফেললো। এবং প্রথমবার নিকের এটা মাথায় আসলো যে নিশ্চয় আমার জীবনের কোনো একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে।
স্রষ্টা তো আমাকে এমনি এমনি পাঠায়নি। এটাই ছিল সেই মুহূর্ত যখন তার নতুন একটা জন্ম হলো। ভেঙে যাওয়া, মুছড়ে যাওয়া এক সন্তান পুরোপুরি ঘুরে দাঁড়ালো। এখান থেকে শুরু হয় ইতিবাচক চিন্তার একটা বিস্ফোরণ। সে চিন্তা করলো, হাত নেই, পা নেই, তো কি হয়েছে? স্রষ্টা তো আমাকে একটা মস্তিষ্ক দিয়েছে, এটা দিয়ে তো আমি অনেক কিছু করতে পারি। আকাশের দিকে তাকিয়ে চিন্তা করলো যে এখন পৃথিবীতে দৃষ্টান্ত থাকার সময় চলে এসেছে। এবং সে এমন এক কাজ করলো যেটা কারো ধারণাই ছিল না, যেটা কখনো কেউ কল্পনাই করেনি। সে তার শরীর দিয়ে চেষ্টা শুরু করলো। তার পায়ের পাতা সদৃশ্য যে পাঞ্জা ছিল সেটা দিয়ে ধীরে ধীরে লেখা প্র্যাকটিস করা শুরু করলো। এবং সে ছোট শরীর দিয়ে সে পানিতে জাম্প করা শুরু করলো, সাঁতার কাটার প্র্যাকটিস শুরু করলো। এবং একটা সময় সাঁতার কাটাও সে শিখে ফেললো, ফুটবল খেলা শুরু করলো। এবং সে তার পায়ের পাঞ্জা দিয়ে কম্পিউটারও চালানো শুরু করলো। এবং আস্তে আস্তে নিক সব কাজ শুরু করলো, যেসব কাজ দুহাত পাওয়ালা মানুষও অনেক সময় করতে পারে না। এবং একদিন 17 বছর বয়সে প্রথমবার তার শৈশবের সেই স্কুলে তাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে নিয়ে যাওয়া হলো, যে স্কুলে অন্যান্য সন্তানেরা তাকে নিয়ে ঠাট্টা করত। সে শুধু 10 মিনিট স্পিচ দিল, কিন্তু যখন নিজের কাহিনী কথা বলা শুরু করলো তখন সামনে বসা অনেক সন্তান, অনেক টিচাররা কান্না থামাতে পারল না। অনেকেই তাকে জড়িয়ে ধরলো। তার সংগ্রামের সে কাহিনী অনেকের ভেতরে একটা শক্তি, একটা উৎসাহ সৃষ্টি করলো। একটা মেয়ে তার কাছে আসলো এবং বলল যে নিক, আমার কাছে এতদিন মনে হতো যে আমার জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু আজকে তুমি আমার চিন্তাধারাই বদলে দিয়েছো। এবং আশ্চর্য করার বিষয় হলো 21 বছর বয়সে নিক কমার্স এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে দুইটা ডিগ্রি অর্জন করলো। একটু চিন্তা করে দেখেন যে মানুষের কাছে লেখার জন্য হাত নেই, সে অ্যাকাউন্টিংয়ের মতো কঠিন সাবজেক্টকে পায়ের আঙ্গুলে নাচিয়ে দিল। এবং আজকে নিক বর্তমান পৃথিবীতে একজন এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত, যার কথা শোনার জন্য মানুষ টাকা দিয়ে টিকিট কেটে মোটিভেটেড হতে যায়। এবং সে বিশ্বের কয়েকজন মোটিভেশনাল স্পিকারের মধ্যে একজন অন্যতম। এবং নিক দুটি বিশ্ববিখ্যাত বই লিখেছিলেন, লাইফ উইথাউট লিমিটস এবং আনস্টপেবল। এবং এই বই দুটি 30টিরও অধিক ভাষায় ট্রান্সলেশন করা হয়েছিল। বুঝতে পারছেন তো? আসল শক্তি হচ্ছে মনের, আসল শক্তি হচ্ছে ভাবনার। এবং একজন মানুষ যত বড় ভাবতে পারে সে তত বড় অর্জন করতে পারে।